আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাবিহা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি রান্নার রেসিপি। এই রান্নাটা সবারই খুব পরিচিত। আমি আজকে আপনাদের করে দেখাবো আলু ভাজি। কিন্তু আমি একটু অন্যরকম নিয়মে করে আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে আমার এই আলু ভাজিটি করছি। আমি ফ্রাই প্যান গরম করে তেল আমার পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে আসলে এতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আমি যতটুকু আলু ভাজি নিয়েছি তার পরিমাণ মতো দিলাম। এরপরে পেঁয়াজ ও কাঁচামরিচ একটু ব্রাউন কালার করে নেব। এরপরে এই পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে আমি হাফ চামচ হলুদ পাউডার, হাফ চামচেরও কম, 4 ভাগ মানে 1 চামচের 4 ভাগের এক অংশ আমি জিরা পাউডার ও লবণ পরিমাণ মতো অ্যাড করলাম। এরপরে আমি এতে আমার আলুগুলো ভাজির জন্য যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো অ্যাড করে দেব। এরপরে খুব ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে রাখতে হবে। প্রথম পর্যায়ে আলুটা একটু অল্প আঁচে রাখতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। এইভাবে প্রিয় দর্শক ঢাকা দিয়ে চুলার আঁচটা লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে। প্রিয় দর্শক, আমার আলু ভাজি আপনারা দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। এরপরে আমি এভাবে আলুগুলোকে একটু সাইড করে সামান্য একটু তেল ঘুরিয়ে নেব। তারপরে আমি একটি ডিম ফেটিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এই ডিমটা মাঝখানে এরকম করে ঢেলে দিলাম। আপনারা ইচ্ছা করলে অনেক 2টা 3টা 4টা ডিমও দিতে পারেন আলু ভাজি অনুপাতে। যেহেতু আমার আলু ভাজি আজকে অনেক কম আলু ভাজি করছি আমি, সেজন্য
আমি এই ডিম একটা দিলাম। আপনারা আলু ভাজির পরিমাণ অনুযায়ী ডিম দেবেন, যে যেমন খেতে লাইক করেন। এইভাবে ডিমটা একটু ভেজে নিতে হবে, সামান্য একটু তেল ঘুরিয়ে। এরপরে ভাজির সাথে মিশিয়ে ভাজা ভাজা করতে হবে। এখন একটু নেড়ে নেড়ে ভাজতে হবে। আলু ভাজিটা একটু ভাজা ভাজা হলে খেতে অনেক বেশি টেস্ট লাগে। দর্শক, যে কোনো ভাজি যদি একটু ভাজা ভাজা হয় সেটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। এরপরে আমি একটু লবণ চেখে দেখব। প্রিয় দর্শক, আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে। আমি আমার পরিমাণ মতো লবণ দিলাম। প্রিয় দর্শক, আমার ভাজিটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাদামি কালার হয়ে আসছে। ভাজি যখন আলু ভাজি এরকম উল্টে উল্টে যাবে আর বাদামি কালার হয়ে আসলে তখন বুঝে নিতে হবে আমার ভাজিটা হয়ে গিয়েছে। আমার ভাজি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব আমার ভাজি কেমন হলো। চলুন তাহলে দেখে নেই। তাহলে ভিউয়ার্স, দেখুন আমার শাহী আলু ভাজি তৈরি হয়ে গেল ঝটপট। এই রান্নাটা খুব অল্প সময়ে করা যায় এবং খুব সুন্দরভাবে এটা রুটি, পরোটা এবং খিচুড়ির সাথে পরিবেশন করা যায়। আর আমার এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার ও কমেন্টস করে জানাবেন। আমি যেন আমার পাশে থাকবেন আর আমি যেন আরও নতুন নতুন খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আপনারা দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।